হ্যালো এভরিওয়ান। তো কাল ছিল সরস্বতী পুজো আর আমাদের পাশে জ্যামার বাড়িতে পুজো হচ্ছিল। তো সেই জন্য আমরা সবাই মিলে অঞ্জলি দেওয়ার জন্য সকাল সকাল উঠে স্নান টান সেরে চলে এসেছি। এসে দেখি দিদি পুজোর আয়োজন করছে আর জ্যাম্মা ওইদিকে লুচি ভাজছিল। তারপর একটু পরে পুরোহিত মশাই এসে পুজো শুরু করে দিয়েছে। এরপর আমরা সবাই মিলে অঞ্জলি দিয়েছি। সকাল প্রায় 6:30টার মধ্যে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট। তারপর আমরা যারা যারা এসেছি পাড়ার বাচ্চারা সবাইকে জ্যাম্মা প্রসাদ দিয়েছে। আমরা বসে বসে প্রসাদ খেয়েছি। তারপর আমি চলে এসেছি বাড়িতে, কেন কি আমি রেডি হয়ে চলে যাব ডিরেক্ট কলেজে। তো আমি যেই কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, প্রথমে আমি যাচ্ছি ওই কলেজে। আমি উইমেন্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো যাই হোক, কলেজে যাওয়ার পর প্ল্যান ছিল অন্যান্য কলেজে যাওয়ারও। তো প্রথমে গিয়েই আগে মায়ের দর্শন করেছি। আমাদের কলেজে না সব সময় সরস্বতী মূর্তি খুব সুন্দর হয়। তো মাকে দর্শন করে সবার আগে চলে গেছি প্রসাদ খেতে। আর প্রসাদে ছিল ফ্রাইড রাইস আর ওই ফুলকপির তরকারি। খুব স্বাদও হয়েছিল আর আমরা সবাই মিলে প্রসাদ খেয়েছি। তো প্রসাদ খাওয়ার পর সবাই চলে গেছি নাচ করতে। আমরা সবাই মিলে প্রচুর নেচেছি। নেচে নেচে ঘেমে টেমে একাকার। তো যাই হোক, যেহেতু আমরা অন্যান্য কলেজেও যাব, তার জন্য একটু মজা করার পর আমরা বেরিয়ে গেছি ওই এমবিবি কলেজে যাওয়ার জন্য। তো এমবিবি কলেজে গিয়ে সবার সাথে একটু ফটো তুলেছি, মাকে দর্শন করেছি। তো ওই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। প্রত্যেকটা ঠাকুর খুব চেহারাটা খুব সুন্দর হয়েছে। তারপর এমবিবি কলেজ থেকে আমরা সোজা বেরিয়ে গেছি বিবিএমসি কলেজে যাওয়ার জন্য। যদিও বিবিএমসি কলেজে যাওয়ার খুব একটা ইচ্ছেও ছিল না, প্ল্যানও ছিল না আমাদের। তো যেহেতু এত কাছে এসেই গেছি, তার জন্য আমরা একটু মাকে একটু দেখিয়ে নিলাম। তো ওই কলেজে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, 5 মিনিট মতো, তারপর আমরা চলে এসেছি। এসে আমি যেহেতু আবার মামার বাড়িতে যাওয়ার কথা, তার জন্য বাড়ি এসে বেরিয়ে গেছি রেডি হয়ে মামার বাড়ির জন্য। তো মামার বাড়িতেও পুজো হয়েছিল। এসে দেখি ওরা দিদার তারা যারা ছিল ওরা সবাই মিলে কীর্তন করছে। তো ছোট ভাই বোনেরা মিলে সবাই আমরা খুব মজা করেছি। এসে আমি প্রসাদ খেয়েছি, টিফিন করেছি। এই ভাইদের সাথে হেসে খেললে আজকে দিনটা এভাবেই কেটে গেছে।